السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আমরা খুব শীঘ্রই জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রবেশ করতে যাচ্ছি। আর এই দিনগুলো পুরো বছরের সবচেয়ে বেশি বরকতময় এবং সবচেয়ে বেশি পবিত্র দিন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন একটি করে বিশেষ প্রোগ্রাম করার, খুবই চমৎকার, খুবই সংক্ষিপ্ত এবং উপকারী একটি প্রোগ্রাম। ইনশাআল্লাহ যেখানে আমরা জান্নাতে যাওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব এবং নিজেদেরকে তা স্মরণ করিয়ে দেব। আমরা আলোচনা করব জান্নাতে প্রবেশের উপায়গুলো কি কি তা নিয়ে, আরও আলোচনা করব ভালো কিছু আমল নিয়ে, শুধু এই বিশেষ দিনগুলোতেই নয় বরং সারা বছর জুড়ে। তাই যদিও আমরা প্রতিদিন একটি করে নতুন ভিডিও প্রকাশ করব, কিন্তু বাস্তবে এই আলোচনাগুলো ইনশাআল্লাহ বছরের যে কোনো সময়েই উপকারে আসবে। আর অবশ্যই যেহেতু আমরা নিজেদেরকে ইবাদতের সেই আমেজের মাঝে নিয়ে যেতে চাই এবং এই 10 দিনের প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে চাই, তাই এই ভাবনাটা যথাযোগ্য যে আমরা কিছুটা পেছনে ফিরে গিয়ে নিজেদেরকে প্রশ্ন করব কিভাবে আমরা জানতে পারলাম এই 10টি দিন পবিত্র দিন, কেনই বা এগুলো পবিত্র, আর আল্লাহ এবং তার রাসূল এই 10টি দিন সম্পর্কে কি বলেছেন। জেনে রাখুন, মহান আল্লাহ কিছু সময়কে অন্য সময়ের তুলনায়, কিছু স্থানকে অন্য স্থানের তুলনায়, আর কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় প্রাধান্য দিয়েছেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ذلك فضل الله يؤتيه من يشاء. এটা মহান আল্লাহর রহমত, তিনি নির্ধারণ করেন কাকে এটা দেবেন আর কোথায় এটা দেবেন। আল্লাহ যাকে বাছাই করেন, আল্লাহ যাই বাছাই করেন, আল্লাহর অধিকার রয়েছে তাকে আরও বরকতময় করার। তাই এই পৃথিবীর সবগুলো স্থান একই মর্যাদার অধিকারী নয়। উদাহরণস্বরূপ কাবাঘর পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র স্থান। যখন কাবাঘরে যান, যখন মক্কায় অবস্থিত আল্লাহর ঘরে যান, হারাম শরীফে যে কোনো ভালো কাজ আমলি করেন না কেন তা বর্ধিত হয়ে যায়, তা বহুগুণে বেড়ে যায়। বরকতের আসল অর্থ এটাই। আমরা যখন মক্কার মসজিদে হারামে 2 রাকাত নামাজ আদায় করি, তখন প্রতি রাকাত নামাজকে 1 লক্ষ রাকাতের সমতুল্য মর্যাদা দেয়া হয়, তাই না? একবার ভেবে দেখুন তো, সওয়াবটি কত পরিমাণে বেড়ে যাচ্ছে। যদি সারা বছর জুড়ে প্রতিদিন 2 রাকাত করে সুন্নত নামাজ আদায় করতেন, তবে এর পরিমাণ 1000 রাকাত সুন্নত নামাজের চেয়েও কম হতো। আর সেখানকার মাত্র 1 রাকাত আপনাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দিচ্ছে। তো কাবাঘরের বরকতের পরিমাণটি কল্পনা করুন। আপনি সেখানে যান, কেবল নামাজ পড়েন, আর এত অধিক পরিমাণ সওয়াবের অধিকারী হন। আপনারা যেহেতু জানেন যে এই পৃথিবীর বুকে সবচেয়ে বরকতময় স্থানটি হল মক্কা, এটাও উপলব্ধি করুন যে বছরের সবচেয়ে বরকতময় সময় হল এই 10টি দিন। আর এটা দুঃখজনক যে অনেক মুসলিমই এই 10 দিনকে যথাযথভাবে কাজে লাগায় না, এবং তারা বুঝতেও পারে না যে আল্লাহ এই 10 দিনে তাদেরকে ঠিক কি বিশাল উপহার প্রদান করেছেন। আর আমার মনে হয় এর পেছনে অন্যতম একটি কারণ হল এ বিষয়ে জোর দেওয়ার দায়িত্ব মূলত হুজুরদের, শিক্ষকদের এবং আলেমদের। অনেক সময় রমাদান মাসের গুরুত্ব এই 10 দিনের মাহাত্ম্যকে ম্লান করে দেয়, আর মানুষ মনে করে থাকে যে রমাদান হল বছরের সবচেয়ে পবিত্র মৌসুম। আর এটা একেবারে ভুল ধারণা নয়। রমাদান হল সবচেয়ে পবিত্র মাস এবং লাইলাতুল কদর হল সবচেয়ে বেশি বরকতময় রাত। প্রকৃতপক্ষে সেটা আলাদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটি রাত 1000 মাসের চেয়েও বেশি উত্তম, তাই না? কোনো সন্দেহ নেই। পবিত্র লাইলাতুল কদর রাতটি কোনো ব্যতিক্রম ছাড়াই সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি বরকতময় একটি সময়। কিন্তু লাইলাতুল কদরের পরে রমাদান মাসের শেষ 10 রাত এবং জিলহজ মাসের এই 10টি দিন হল গোটা বছরের মধ্যে সবচেয়ে বরকতময় সময়। ঠিক আছে? তো রমাদানের শেষ 10 রাত এবং জিলহজের প্রথম 10 দিন, এগুলো হল 10 দিন ও 10 রাতের দুটি আলাদা সময়সীমা। অবশ্যই রমাদানের বিষয়টা হলো, যেমনটা আমরা সবাই জানি, রমাদানের রাতগুলো অনেক বেশি বরকতময়, কিন্তু অন্যদিকে জিলহজ মাসের ক্ষেত্রে এই দিনগুলো অনেক বেশি বরকতময়। এখন প্রসঙ্গক্রমে বলে রাখি, এর মানে কিন্তু মোটেই এই নয় যে রমাদানের দিনগুলো কম বরকতময় এবং জিলহজ মাসের রাতগুলো কম বরকতময়। না, মোটেই তা নয়। সরলভাবে এর অর্থ এই যে আমাদের চিন্তাবিদগণ বলেছেন, আপনি যখন রমাদানের 10 দিনের বরকতের সাথে জিলহজের 10 দিনের বরকতের একটি তুলনা করবেন, তখন আমরা যা দেখি তা হল উভয় সময়কালই মোটামুটি সমানভাবে বরকতময়। কিন্তু গুরুত্বের বিবেচনায় এই দুইয়ের মাঝে কিছু ক্ষেত্রে তারতম্য আছে। সেজন্যই পবিত্র রমাদান মাসে গুরুত্ব দেয়া হয় রাতের বেলার ইবাদতের উপর, যাতে আমাদের তাহাজ্জুদ, আমাদের নৈশ ইবাদত, আমাদের তারাবিহ, আমাদের দোয়া, আমাদের জিকির, এই সব কিছুই হয় রাতের বেলায়। আর অবশ্যই রমাদানের দিনগুলোও বরকতময়, তবে ঠিক রাতের মতো অতটা বেশি নয়। আর জিলহজ মাসের ক্ষেত্রে যা খুব শীঘ্রই আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে, এটি এমন এক সময় যখন দিনগুলো রাতের চেয়ে অনেক বেশি বরকতময়, যদিও রাতগুলোও বরকতময়। তাই প্রত্যেকেরই উচিত এটা নিশ্চিত করা যে যেন রাতের বেলাতেও আমরা যতটা সম্ভব বেশি বেশি ইবাদত করতে পারি। আর আমাদের এটাও উপলব্ধি করা উচিত,
ইমানের একটি লক্ষণ হল আল্লাহ আমাদেরকে যে বারাকা দিয়েছেন তা ভালোভাবে উপলব্ধি করা এবং এর মূল্যায়ন করা। আমি পার্থিব বিষয়ে খুব বেশি স্থূল উদাহরণ দিতে চাই না, তবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই শহরের সবচেয়ে বিখ্যাত দোকানগুলোর একটির কথা কল্পনা করুন, যেখানে আপনি বিলাসবহুল পণ্যের জন্য যান। ধরুন তারা বলল সারা বছরের মধ্যে কেবল দুদিনের জন্য আমরা সকল পণ্যে 10% ডিসকাউন্ট দিব। তাদের সবচেয়ে দামি জিনিসটিও আপনি 10% ডিসকাউন্টে পেয়ে যাবেন। ভাবতে পারেন এর জন্য মানুষের প্রস্তুতি কেমন হবে? ভাবতে পারেন কি পরিমাণ মানুষ লাইন ধরবে? ভাবতে পারেন মানুষ কিভাবে কল্পনা করতে থাকবে, কখন আমি এটা কিনব, আমার প্রিয় পণ্যটি পাওয়ার জন্য আমি এখন থেকেই সঞ্চয় শুরু করব। তারা সেই কেনাকাটার জন্য পরিকল্পনা করবে। এই উদাহরণটি বেশ স্থূল, কারণ এটি এই পৃথিবীর জন্য প্রযোজ্য। আমি কোনো তুলনা করছি না, কিন্তু তবুও নশ্বর এই দুনিয়ার জন্য মানুষের মাঝে যে ব্যাকুলতা দেখা যায়, আখিরাতের জন্য আমাদের তার চেয়েও অনেক বেশি পরিমাণ ব্যাকুলতা থাকা উচিত। আর আমাদের প্রস্তুতি নেওয়া উচিত এবং আমাদের ভাবা উচিত এই 10টি দিনে এবং এই 10টি রাতে আমার গুরুত্বপূর্ণ সময়গুলোর পুরোপুরি সদ্ব্যবহার করার জন্য আমাকে কি কি করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের অত্যন্ত বিখ্যাত একটি হাদিসে বলেছেন যে এই 10 দিনের বাইরে করা এমন একটি আমলও নেই যা এই 10 দিনের ভেতরে করা আমলের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিকতর সন্তোষজনক হতে পারে। অন্য কথায়, সহজ ভাষায় হাদিসটিকে সহজ ভাষায় আপনাদের সামনে বলছি, কারণ হাদিসটি খুবই প্রাঞ্জল এবং এতে দুটি নেতিবাচক বাক্য ব্যবহৃত হয়েছে। সহজ ভাষায় হাদিসের কথাটি এরকম: এই 10 দিনের বাইরে আপনি এমন কিছুই করতে পারবেন না যা এই 10 দিনের মধ্যে করা আমলের চেয়ে উত্তম হবে। হাদিসে ঠিক একথাই বলা হয়েছে। সাহাবীগণ খুব অবাক হয়েছিলেন এবং তারা বললেন, হে আল্লাহর রাসূল, এমনকি যদি আমরা আল্লাহর পথে জিহাদও করি এটা তার চেয়ে উত্তম? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তার চেয়ে উত্তম শুধু একটি অবস্থা ছাড়া, আর তা হলো যদি সেই ব্যক্তি শহীদী মৃত্যুবরণ করেন। সেই ব্যক্তির জীবন এবং সৎকর্মসমূহ এবং সেই ব্যক্তির মর্যাদা জিলহজ মাসের এই 10 দিনের চেয়ে বেশি। অন্যথায় শহীদ হিসেবে মৃত্যুবরণ করা ব্যতীত আপনারা এই 10 দিনে যা কিছুই করুন না কেন, সেটি বছরের বাকি 355 দিনের সম্মিলিত আমলের চেয়েও অনেক বেশি বরকতময়। এই 10 দিনে আপনি যা করতে পারবেন অন্য সময়ে তার কাছাকাছিও কিছু করতে পারবেন না। সুতরাং মূল কথা হলো, এই 10 দিনের মাঝে আমরা যে সৎ কাজ করি তা বহুগুণে বৃদ্ধি করা হয়, তা বর্ধিত করা হয়, তাতে বারাকাহ দেয়া হয়। আর তাই আমাদের উচিত সকল ধরনের সৎ কাজের পরিমাণ আরও বাড়িয়ে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই দিনগুলোর ব্যাপারে শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ ফজর এবং 10টি রাতের শপথ করেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এগুলো হলো সে সমস্ত রাত, এগুলো হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত। তাহলে একজন মুসলিমের কি করা উচিত? নিশ্চিতভাবে এই দিনগুলোতে পালনীয় সর্বোত্তম কাজটি হলো হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়া। ঠিক এ কারণেই ইসলামের অন্যতম পবিত্র ইবাদত হজ অনুষ্ঠিত হয় বছরের সবচেয়ে বরকতময় সময়ে, পৃথিবীর পবিত্রতম স্থানে এবং সর্বোত্তম এক অবস্থায়, আর তা হল ইহরাম পরিহিত অবস্থায়। এক কথায়, হজ সবকিছুর শ্রেষ্ঠতম রূপকে একসাথে ধারণ করে। সেরা সময়, পবিত্রতম স্থান এবং মানুষের সবচেয়ে মহিমান্বিত অবস্থা। মানুষের আত্মিক উন্নতির জন্য হজের চেয়ে অনন্য আর কিছুই নেই। কিন্তু এই বছর, যেমনটা আপনারা জানেন, সুবহানাল্লাহ, এটাই আল্লাহর তকদির। আজকে আমার হজের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু এটি আল্লাহর তকদির, আর আল্লাহ যা উত্তম তাই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আল্লাহর তকদিরকে মেনে নিচ্ছি। সুতরাং আপনি যদি হজের জন্য না যান, তখন মুকিম অবস্থায় আপনি কি করতে পারেন? তখন অন্য সকল ধরনের সৎ কাজ করতে পারেন, যার মধ্যে রোজাও অন্তর্ভুক্ত, বিশেষভাবে জিলহজ মাসের 9ম দিনটিতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9ম দিনে রোজা রাখবে তার 2 বছরের ছোট গুনাহগুলো কাফফারা হিসেবে ক্ষমা করা হবে। ছোট গুনাহগুলো, বড় গুনাহগুলো কিন্তু নয়। বড় গুনাহগুলোর জন্য আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। সুতরাং জিলহজ মাসের 9ম দিনে রোজা রাখাটা জরুরি। আর এছাড়াও অন্য যে সৎ কাজটি আমরা করতে পারি, যার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়েছে, তা অবশ্যই কুরবানি। আর কিছু মাযহাবের মতামত হল কুরবানি পালন করাটা ওয়াজিব। এটি হলো হানাফি মাযহাবের মতামত। আর হাম্বলি এবং শাফি মাযহাব অনুযায়ী তারা বলেন যে কুরবানি হলো সুন্নতে মুআক্কাদা। এটি অত্যন্ত জোরালোভাবে উৎসাহিত করা একটি সুন্নত। এটি ওয়াজিব নয়, এটিকে অবশ্যই উৎসাহিত করা হয়েছে। যারই কুরবানি করার সামর্থ্য আছে, নিশ্চিতভাবে এতে উৎসাহিত করা হয়েছে। এটি হলো আরেকটি সৎ কাজ যা এই সময়ে করা যেতে পারে। এবং অন্য যে সৎ কাজগুলো এই সময় করা যেতে পারে এবং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বিশেষভাবে এবং সুনির্দিষ্টভাবে উৎসাহিত করা হয়েছে, তা হলো জিকির করা, আজকার পড়া, তাসবিহ পাঠ করা,
তাহমিদ, তাকবীর এবং তাহলিল পাঠ করা। আর তা হল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বিশেষত এই 4টি জিকির এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা এই 10 দিনে যত বেশি সম্ভব এই জিকিরগুলো করব। এর সাথে আমরা কালিমার বড় রূপটিও যোগ করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং এমন আরও অনেক অনেক ভালো কাজ আছে যা আমরা করতে পারি। প্রকৃতপক্ষে মূলত এই 3টি আমলই সুনির্দিষ্টভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, বিশেষত যখন হজের প্রসঙ্গটি চলে আসে। কিন্তু প্রকৃতপক্ষে আপনার কল্পনায় আসা প্রতিটি সৎ কাজ, আপনার ভাবনায় আসা প্রতিটি উত্তম আমল, হোক তা দান করা, হোক আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা, দরিদ্রদের প্রতি সদয় হওয়া, অথবা অন্য যে কোনো ভালো কাজ, অতিরিক্ত ইবাদত, অতিরিক্ত তাহাজ্জুদ, অতিরিক্ত কোরআন তেলাওয়াত, অতিরিক্ত দোয়া, এই 10 দিনের মধ্যে যে কোনো সৎ কাজ, এগুলো এই সময়সীমার বাইরে করা সৎ কাজের তুলনায় অনেক বেশি বরকতময়। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা পরিকল্পনা করি, আসুন গভীরভাবে এবং ব্যাপকভাবে চিন্তা করি, আসুন আমরা আক্ষরিক অর্থে নিজেদের মনে একটি এজেন্ডা সাজিয়ে নেই। আমরা কি কি করতে যাচ্ছি, এখন থেকেই সিদ্ধান্ত নিন কিভাবে আপনার অর্থ ব্যয় করবেন, কোন দাতব্য সংস্থাগুলোতে আপনি দান করতে যাচ্ছেন। আর অবশ্যই সকল দানের মধ্যে সর্বোত্তম দান হলো সেটি যা নিজের ঘর থেকে শুরু হয়, যা পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দের দিয়ে শুরু হয়। কিন্তু মূল কথা হলো এখান থেকেই সিদ্ধান্ত নিন যে আমি কি করতে পারি যাতে এই 10 দিনের সর্বোত্তম ব্যবহার করতে পারি। আমরা মহান আল্লাহর কাছে তার অনুগ্রহ এবং তৌফিক কামনা করি। আমরা মহান আল্লাহর কাছে আমাদের সৎ কাজগুলো কবুল করার, গুনাহগুলো ক্ষমা করার এবং আমাদের মর্যাদাকে সমুন্নত করার প্রার্থনা করছি। ইনশাআল্লাহ আগামীকাল আমরা আলোচনাটি চালিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।